আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। জি, আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম বর্তমানে পানিবন্দী সিলেট থেকে আপনাদের মাঝে সংযুক্ত হয়েছি। আর এই পানিবন্দী সিলেট থেকে সংযুক্ত হয়ে প্রতিনিয়তই আপনাদের উদ্দেশ্যে চিকিৎসা বিজ্ঞানের আলোকে কিছু না কিছু ভিডিও তৈরি করে যাচ্ছি। তারই ধারাবাহিকতা রক্ষার্থে এই মুহূর্তেও চিকিৎসা বিজ্ঞানের গুরুত্বপূর্ণ একটা রোগ নিয়ে আলোচনা করব। জি দর্শক শ্রোতা, আশা করি মহান স্রষ্টা আপনাদেরকে কুশলে রেখেছেন। আপনাদের দোয়া এবং আশীর্বাদে মহান স্রষ্টা আমাকেও কুশলে রেখেছেন। জি দর্শক শ্রোতা, ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন। পুরো ভিডিওটা দেখলে আপনি নিজে কিছু জানতে পারবেন। নিজে কিছু জ্ঞান অর্জন করলে অন্যকে সেখান থেকে কিছু বিলি করতে পারবেন, অন্যকে সেই জ্ঞানটা দিতে পারবেন। আর ভিডিওটা আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা সাবস্ক্রাইব করবেন অবশ্যই। হ্যাঁ, বেল বাটনে ক্লিক করবেন এবং অল নোটিফিকেশনে টাচ করে রাখবেন। তাহলে আমারই আপডেট ভিডিওগুলো অনায়াসে পরবর্তীতে আপনি পেয়ে যাবেন। যে দর্শক শ্রোতা, এই মুহূর্তে একটা আলোচনা করব, যে আলোচনাগুলো ও, অতি সেন্সিটিভ, কিন্তু তারপরেও আলোচনাটা করতে হচ্ছে। আলোচনা না করলে আপনারা জানবেন কীভাবে। আমি এই বিষয়ে জানি, তো আপনাদেরকে, আমি একজন ডাক্তার হিসাবে আমার কর্তব্য আপনাদেরকে একটু জানিয়ে দেওয়া। এই এই মুহূর্তে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, এটার নাম সেক্সোফোবিয়া। হ্যাঁ, এটা আমরা চিকিৎসা বিজ্ঞানের ভাষায় ইথাইফোবিয়াও বলে থাকি। ইথাইফোবিয়া বা সেক্সোফোবিয়া বা যৌনক্রিয়া করতে ভয় পাওয়া। হ্যাঁ, এটা কি আমরা বলে থাকি। এরকমের অনেক লোক আছেন যারা এই হেজিটেটেড ডিপ্রেজেন্ট অ্যাংজাইটি, টেনশন, স্ট্রেসে থাকার পরিপ্রেক্ষিতে, হ্যাঁ, এরকমের চাপের ভিতরে থাকার পরিপ্রেক্ষিতে, হ্যাঁ, ইথাইফোবিয়াতে আপনি ভুগেন। হ্যাঁ, এটা সম্পূর্ণরূপে একটা সাইকিয়াট্রিক ডিসঅর্ডার। এটা একটা মানসিক সমস্যা। এর ভালো চিকিৎসা আছে। আপনারা যদি এরকমের সমস্যায় ভোগেন, আমার কাছে যদি কেউ আসেন, আমি কিন্তু কাউন্সেলিংয়ের মাধ্যমেই আপনাকে পুরোপুরি ভালো করে দিতে পারবো। এটা আমার আত্মবিশ্বাস। এরকমের অনেককে ভালো করেওছি। হ্যাঁ, তারই প্রেক্ষাপটে আপনাকে বলবো, হ্যাঁ, এটা কোনো একটা রোগ না, এটা আপনার একটা মানসিক একটা ভুল ধারণা যে আমি তো যাব, আমার তো এইজ হয়ে গেছে, আমি তো 35 ইয়ার্স ওল্ড, 40 ইয়ার্স ওল্ড, আমি যে আমার পার্টনারের কাছে যাব, তো আমি কি তাকে খুশি করতে পারবো, তার মন রক্ষা করতে পারবো? এরকমের যে আপনার একটা ভয়, হ্যাঁ, যেটাকে আমরা সেক্সোফোবিয়া বা ইথাই ফোবিয়া বলে থাকি। হ্যাঁ, এই যে এই রকমের যে আপনাদের একটা ভয়, হ্যাঁ, ওই ফেয়ার পেনিসও বলে থাকি, ফেয়ার অফ পেনিস। হ্যাঁ, এরকমের একটা ভয়, যে একটা আতঙ্ক থাকেন যে আমরা তো অন্য অন্য জায়গাতে দেখেছি, এখন আমাকে বিষয়টা বলতেই হয়। হ্যাঁ, কিছু কিছু ফিল্মে দেখেছি যেখানে সাইজ অনেক বড়, মোটা, সেক্ষেত্রে তো আমি অতি নগণ্য, অতি ছোট। হ্যাঁ, এটা দিয়ে কী রকমের কীভাবে কী পারফর্মস করব, এই পারফর্মসটা কি আমার সঠিক হবে কি, এতে কি আমার স্ত্রী তৃপ্তি পাবে কি, এই যে একটা মনোভয়, এই ভয়ের কারণেই কিন্তু আপনি পুরোপুরি ভেঙে গেলেন। মনে রাখবেন, হ্যাঁ, আপনি একজনের সাথে কুস্তি লড়তে যাচ্ছেন, এখন প্রথমেই আপনি ভয় পেলেন, আপনি আপনার ডায়েরিতে লিখে রাখেন 100% আপনি কিন্তু ওখানে পরাজয় করবেনই। আর আপনার সামনে দাঁড়িয়ে আছে এক বীর বাহাদুর, হ্যাঁ, এই রকমের মোটা, ইয়া বড় গোপ, ইয়া বড় মোষ, হ্যাঁ, মানে সুঠাম দেহের অধিকারী, কিন্তু আপনিও কিছু মনেই করলেন না। আপনি ভাবলেন যে না, ওইটা কোনো ব্যাপারই না, আমি তাকে অতি তাড়াতাড়ি ধরাশায়ী করে ফেলবো। আপনি ডায়েরিতে লেখেন আপনার জয় অনিবার্য। আপনার যে মানসিক বল, এই মানসিক বল আপনাকে ওই একদম বিজয়ের শিখরে নিয়ে যাবে। আপনি তাকে অবশ্যই তাকে ধরাশায়ী করতে ফেলবেন, কারণ আপনার মানসিক বলটাই হলো যাইয়া এখানে ভালো কাজ করে। হ্যাঁ, অনুরূপ এখানে ওই মেয়েদেরও কিন্তু অনেক সময় আছে যে আমারও তো বয়স হয়ে গেছে, হ্যাঁ, 30+, আমি গার্মেন্টসে চাকরি করছি, বা আমি ব্যাংকে চাকরি করছি, বা চাকরি করতে আছি, এরকমের অবস্থা। তো আমার তো
পিরিয়ড ঠিক মতন হচ্ছে না, আমার তো ডিসমেনোরি আছে, আরও সমস্যা আছে, হ্যাঁ, তা আমি কি এরকমের একটা পারফরমেন্স করতে পারবো? হ্যাঁ, এরকমের মহিলাদের ভিতরেও কিন্তু এরকমের আতঙ্ক আছে। তারপর আসে আরও অনেক বিষয় আছে, এগুলো অতি সেন্সিটিভ বিষয়, এগুলো আমি কাট করে দিলাম, এগুলোকে আমি অ্যাভয়েড করে দিলাম। হ্যাঁ, এরকমের মেয়েদের ক্ষেত্রে আরও অনেক সেন্সিটিভ বিষয় আছে, যে আমি তো দীর্ঘদিন রিকারেন্ট ইউটিআইতে ভুগছিলাম। হ্যাঁ, আমার তো ইউটেরাসটা বাল্কি, আলট্রাসোনোগ্রাফি করে দেখেছি, আমার তো রিটোভার্টেড রিটোভার্টেড ইউটেরাস, আমার জরায়ুটা তো উল্টানো। এমতো অবস্থায়, হ্যাঁ, আমি যদি ওই পারফর্মস করতে যাই, তাহলে আমার পারফর্মস কি ঠিক হবে কি না, আমি আমার হাজব্যান্ডকে খুশি করতে পারবো কি না। হ্যাঁ, এরকমের মহিলাদের ভিতরে কিন্তু এরকমের একটা ফোবিয়া কাজ করে, সেক্সোফোবিয়া, হ্যাঁ, ইথাইফোবিয়া, হ্যাঁ, এরকমের একটা কাজ করে। তো যার পরিপ্রেক্ষিতে এরকমের যাদের দুর্বলতা, এই মানসিক ভয়, তারা মনে রাখবেন, হ্যাঁ, যেটাই মানসিক ভয়ের কারণে আপনাকে খারাপের দিকে নিয়ে যেতে পারে। সুতরাং এটা নিয়ে কোনো রকমের প্যানিক করবেন না। হ্যাঁ, এটা নিয়ে কোনো প্যানিকের কোনো কারণ নাই। সমস্যা আছে, আমরা চিকিৎসক আছি, আমাদের সাথে যোগাযোগ করবেন, আমাদের সাথে যোগাযোগ করে আমাদের চেম্বারে আসবেন। চেম্বারে আসার পর দেখা যাবে যে, হ্যাঁ, আলহামদুলিল্লাহ, আপনি সম্পূর্ণরূপে সুস্থ। কোনো রকমের কোনো হেজিটেটেড করার কোনো দরকার নাই। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম এখানেই বিদায় নিলাম।